We're watching it very closely. If they start killing people like they have in the past. ইরানের বিক্ষোভকারীদের সাহসী হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে অর্থনৈতিক সংকটের জেরে চলমান সরকার বিরোধী বিক্ষোভ আরও জোরালো হয়েছে। দেশ জুড়ে চলা এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন বলে মানবাধিকার সংস্থাগুলো বরাতে জানিয়েছে গণমাধ্যমগুলো। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের উপর হামলা হলে ইরানকে আবারও কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। রাজধানী তেহরান ছাড়াও কোম, ইস্পাহান, বন্দর আব্বাস ও বজনুর্দ শহরে বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানে রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং IRIB ভবনে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। তবে দেশটিতে ইন্টারনেট ও সংবাদ মাধ্যমের উপর কঠোর কড়াকড়ি থাকায় এ তথ্যের সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিশানা করে তবে সেখানে হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্র সব দিক থেকে প্রস্তুত রয়েছে। এর আগে বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনায় ইরানকে খুব কঠোরভাবে আঘাত করার হুমকি দেন ট্রাম্প। নতুন ওই মন্তব্য তারই ধারাবাহিকতা। দেশটিতে চলমান সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক সহ উভয় পক্ষের প্রাণহানি খবর পাওয়া গেছে। উল্লেখ্য, গত বছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় মার্কিন হামলার পর ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যগুলো বৃহত্তর সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। তেহরানও বলে রেখেছে তারা পাল্টা জবাব দেওয়ার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা রাখবে না এবং আগে হামলার শিকার হওয়া পর্যন্ত অপেক্ষা করবে না। তার নিরাপত্তা বা ভূখণ্ডের যে কোনো আঘাতকে রেড লাইন বা চূড়ান্ত সীমা হিসেবে হুঁশিয়ারি দিয়েছে ইরান। বৃহস্পতিবার জার্মানি বিক্ষোভকারীদের উপর ইরানের অতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানিয়েছে। বিক্ষোভ দমনে ইরান সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া উদ্বেগের সঙ্গেও একাত্মতা প্রকাশ করেছে দেশটি। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে বিদেশি শক্তির সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে বেশ কয়েকজন উস্কানিদাতাকে গ্রেপ্তার ও বিপুল পরিমাণ চোরাচালান করা অস্ত্র জব্দ করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের অর্থনৈতিক দুর্দশার কথা স্বীকার করলেও এ দাঙ্গা উস্কে দেওয়ার জন্য বাইরের শক্তিকে দায়ী করেছেন। ইরানি বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ও কৌশল ব্যবহারের অভিযোগ উঠেছে। তবে সরকারি কর্মকর্তাদের দাবি, দাঙ্গাকারীদের সঙ্গে সংঘর্ষের কারণেই কিছু হতাহতের ঘটনা ঘটেছে।